এই ওপরে স্নেহের সাথীমা আর দুটো লাইন পড়া পরেই বুঝে গিয়েছিলাম যে এই চিঠি। সাবান কেশে পরে দেখায়। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আজ আমি ভিডিওটা স্টার্ট করছি, তার কারণ হলো আজ একটা পার্সেল এসেছিলো, তো সে একজন দিয়ে গেল। তো আমি নিচে গিয়ে আমি পার্সেলটা রিসিভ করলাম। তো এবার আমার এতটাই আমি উপরে কভারটা দেখে আমি বুঝতে পারলাম কে পার্সেলটা পাঠিয়েছে। তো আমার এতটাই এক্সাইটেড ছিলাম আমি যে আমি একবার খুলে দেখেও নিয়েছি। তো আমি তোমাদেরকে সাথে শেয়ার করছি যে কী রেখেছি, কিন্তু দিদি এখনও দেখেনি, কারণ ও তো দেখেনি জিনিসটা। আমি এবার ওকে গিয়ে দেবো এখন। তো দেখা যাক যে ওর রিয়াকশানটা কেমন হয়। এই যে এইটা এসেছিলো, তো এটার উপরে একটা কভার ছিল। বাঁ দিকটাতে যিনি দিয়েছিলেন ওনার অ্যাড্রেসটা ছিল, আর ডান দিকটাতে আমাদের অ্যাড্রেসটা ছিল। তো আমার এতটাই আমি এটা দেখার জন্য উৎসুক ছিলাম যে আমি এটা আগেই খুলে দেখে নিয়েছি। এক ঝলক আপনাদের দেখিয়ে দিলাম। এই যে দিদি বাড়িতে ছিল না, কারণ দিদির একটা আইবুড়ো ভাতের নিমন্ত্রণ ছিল। তো যখন বাড়িতে এলো আমি তখন ওকে কিছুই বলিনি। আমি এইমাত্র গিয়ে দেব পার্সেলটা। আমি যখন নিয়েছিলাম তখন মোটামুটি বাজে 11টা 10 12 ওরকম। তো এখন এসেছে, এবার ও বাড়িতে এলো, আমি এবার এটা গিয়ে ওকে দেবো গা। আর দেখা যাক ওর রিয়াকশানটা কেমন হয়। দিদি, তোর জন্য একটা পার্সেল এসেছে, জানিস? মিশো না ফ্লিপকার্ট? মিশো ফ্লিপকার্ট কোনোটা থেকে আসেনি, তবে একজন স্পেশাল মানুষ তোকে খুব ভালোবাসে। গেস কর যে কে এটা পাঠিয়েছে। ওটা রাখ, ওপরে কভারটা ছিঁড়ে ফেলেছি আমি নিচে আগে একবার দেখে নিয়েছি। তুই জেঠুমাদের বাড়ি গিয়েছিলি না তখন এসেছি। এ নে, খুলে দেখ। এলো বেবি। ধর কে পাঠিয়েছে বলতো? দেখি কে পাঠিয়েছে। তুই তো উপরে কভার কিছু রাখিসনি, কোথা থেকে? এরা আমাদের সেই পিয়ন দিয়ে গেছে। তো তুই গেস কর, এটা ইউটিউব থেকে এসেছে। বাবা রে, এতগুলো জিনিস! হ্যাঁ, বল তো কে দিতে পারে। ওই যে চিঠিটা আছে না, ওটা পড়ে দেখ না, তবে না বুঝতে পারবি। আমি খুলে ফেলেছি ওটা। বাবা এতগুলো জিনিস, বাবা রে, আমি তো দেখে অবাক। এই ইউটিউব থেকে এসেছে। বাবা, আমাকে আবার ইউটিউবে এত কে ভালোবেসে এত কিছু পাঠালো। স্নেহের সাথীমা, আশা করি তুমি ভালো আছো এবং বাড়ির সবাই নিশ্চয়ই খুব ভালো আছে। পত্রের সমাচার এই যে মা, তোমার জন্য আমি সামান্য কিছু উপহার পাঠালাম। এটা কাকুর তো? হ্যাঁ। ও কাকু এত কিছু পাঠিয়েছে? হ্যাঁ। বাবা রে, এত কিছু! কাকু তুমি এত কিছু না পাঠালেও পারতে। এমনিতেই তুমি যা ভালোবাসো, এর জন্য আমি চিরকৃতজ্ঞ তোমার কাছে। তারপরে এত কিছু পাঠিয়েছো তুমি আমার জন্য। মানে মানুষ কিভাবে এতটা ভালোবাসতে পারে কোনো একটা মানুষকে না দেখে। সত্যি কাকু, তুমি তার প্রমাণ। আমাকে তুমি কখনো দেখোই নি, কখনো তোমার সাথে দেখাও হয়নি, পরিচয় শুধুমাত্র লাইভে, তাতেই এতটা ভালোবেসে এতগুলো জিনিস। যাই হোক, তারপরে পড়ি। মা, তোমার জন্য আমি সামান্য কিছু উপহার পাঠালাম। কাকু, একবারে সামান্য বলে আমাকে তুমি ছোট করবে না। উপহার কখনো সামান্য হয় না। যেটুকু মানুষ ভালোবেসে দেয় সেটা মূল্য কিন্তু পয়সা দিয়ে করা যায় না কাকু। সামান্য হলেও এতে আমার ভালোবাসা আছে। অবশ্যই এতে তোমার অনেকটা ভালোবাসা আছে, সেটা তোমার মানে কি বলবো, আবেগটা দেখেই বোঝা যাচ্ছে। তুমি আমার জিনিসগুলো ব্যবহার করলে আমি খুব খুশি হব। মা, তুমি জিনিসগুলো নিয়ে আমার একটা ছোট্ট ভিডিও করতে পারো আমার নাম নেই। অবশ্যই কাকু, অবশ্যই। এটা তো আমি ডিসাইড করার আগে আমার বোন ডিসাইড করে নিয়েছে, নইলে আমি আজকে বাড়িতে ছিলাম না। ওই পার্সেলটা রিসিভ করো। ওপরে দেখি যে এটা তো এমনি নর্মাল একটা বক্স মনে হচ্ছে, এবার হয়তো অনেক কিছু পার্সেল এখন আসছে, তো ভাবলাম সেরকমই একটা পার্সেল বটে। কিন্তু আজকে এতদিন ধরে যত পার্সেল রিসিভ করেছি তার মধ্যে সব থেকে স্পেশাল পার্সেল হচ্ছে আজকেরটা। একজন মানুষ স্বাভাবিক একজনকে দেখবে, জানবে, তার জন্য কিছু গিফট পাঠাবে, এটা স্বাভাবিক।
কিন্তু একটা মানুষ না জেনে তার মানে তাকে দেখেনি কোনোদিন, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার থ্রুতে চেনা পরিচিত হয়েই এতগুলো গিফট, কিভাবে এত ছোটোখাটো জিনিসের খেয়াল মানুষে কি করে রাখতে পারে, কতটা ভালোবাসলে এতটা খেয়াল রাখা যায়। মা তুমি জিনিসগুলো অবশ্যই কাকু আমি ব্যবহার করব, অবশ্যই। এটি তোমার কাকু? হ্যাঁ কাকু, আমি তোমার এই ওপরে স্নেহের সাথী মা আর দুটো লাইন পড়ার পরেই বুঝে গিয়েছিলাম যে এই চিঠিটাতেই আমার কাকুরই লেখা বটে। তো যাই হোক, চলুন আপনাদের সাথেও আমার কাকুর এক বক্স ভালোবাসা শেয়ার করি। তার সাথে রয়েছে কাকুর অসংখ্য অসংখ্য আমার প্রতি স্নেহ, ভালোবাসা, ছোট ছোট মুহূর্ত, সমস্ত কিছু এই বক্সটার মধ্যেই রয়েছে। আর এই বক্সটার সাথে চিঠিটা আমি আমার অমূল্য রতন হিসাবে সাজিয়ে রেখে দেব। আর অবশ্যই কাকু আমি সমস্ত জিনিসগুলোই প্রয়োজন মতো আমি ব্যবহার করে নেব। এই যে প্রথমেই শেয়ার করি, এইরকম রয়েছে দুটো চকলেট আর একটা কুরকুরে, তো ওগুলো সাইডে রেখে দিলাম। তারপরে আমি আপনাদের সাথে বাকি জিনিসগুলো শেয়ার করছি। এই যে একটা সুন্দর পাউডারের বক্স, তো পাউডার বক্সটা এতটা কালারটা মিষ্টি, তার সাথে দেখুন ডিজাইনটাও কি সুন্দর, তো খুবই ভালো লেগেছে। তার সাথে আরেকটা জিনিস দেখায়, কাকু এত কিছু কি পাঠানোর দরকার ছিল? একটা দুটো যদি তোমার দেওয়ার খুব ইচ্ছে ছিল, দুটো পেন দিলেই পারতে, আবার এতগুলো জিনিস কেন দিতে গেলে কাকু? তবে হ্যাঁ, আমি কিন্তু পেয়ে খুবই খুশি হয়েছি। আর তোমরাই প্রমাণ করে দাও যে একটা মানুষকে না দেখে না জেনেও ভালোবাসা কতটা যায়, এটা তোমরাই তার সব থেকে বড় প্রমাণ। এই যে এখানে একটা সুন্দর চেন, তার সাথে একটা আবার লকেটও আছে সুন্দর, তার সাথে এই যে একজোড়া কানের, সামনে থেকে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন। বন্ধ কর। তার সাথে এই যে রয়েছে একটা সাবান কেস, সাবান কেসের পরে দেখায় একটা রয়েছে সুন্দর থুপি। তারপরে এটা তো দেখালাম আপনাদেরকে, এটা সমস্ত কালারগুলো কিন্তু কাকু মনে হয় আমি বলেছিলাম কোনো একদিন লাইভে যে আমার কালার সব থেকে পছন্দের কালার হচ্ছে পিঙ্ক, আর তারপরে হচ্ছে হোয়াইট। তো যাই হোক, ওই কালারের জন্য কাকু কিন্তু ম্যাক্সিমাম জিনিসটাই আমি দেখছি পিঙ্কের মধ্যেই দিয়েছে। তো যাই হোক কাকু, আমার কিন্তু খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তুমি এতগুলো জিনিস এত খেয়াল করে কি করে কিনলে, সেটাই হচ্ছে দেখার ব্যাপার। তারপরে এই যে সুন্দর একটা কিউট সানসিল্কের বোতল শ্যাম্পুর, তার সাথে রয়েছে কিন্তু আমার জন্য একটা পাউডার, তারপরে দুটো পেন। এই যে পেন দুটো, দেখি একটু আমি নিজেও পেন টেন এগুলো আমি একটু দেখে নিই খুলে, কারণ কি আমিও তো এতক্ষণ এর আগে দেখিনি, এই প্রথম দেখছি। তো এগুলো আপনাদের সাথে শেয়ার করার সাথে সাথে আমি একটু দেখে নিলাম, আপনাদের সাথেও ভালোভাবে শেয়ার করে দিলাম। দাঁড়ান একটু রেখে দিন, ওই আবার ভুলে যাবো কোন বক্সের সাথে কোনটা ছিল, সত্যি কথা। তারপরে এই যে একটা ফিতে, এটা হচ্ছে কালো, আর এই যে এটা হচ্ছে লাল। তো এটা হচ্ছে দুটো ফিতে, এর সাথে ছিল দুটো চিরুনি। দেখুন পিঙ্ক কালারের, কেন বলছি বুঝতে পারছেন? পিঙ্ক কালারের মধ্যেই কিন্তু কাকু সমস্তটা দিয়েছে। এই যে চিরুনি, এই যে আরেকটা চিরুনি, এই যে এটা হচ্ছে একটা পাউডারের থুপি। এটা আবার এরকম ভাবে খোলাও যায়, সেটা তো আপনারা জানেনই, এটাকে এরকম ভাবে খুলেও কিন্তু ইউজ করা যায়। এটা অনেকদিন আগে আমি একটা ইউজ করেছিলাম, তাই এটা ব্যবহারটা বলতে পারলাম। আর কাকু তোমাকে যতই ধন্যবাদ জানাবো তবুও কম হবে, মানে কি বলবো, যতই তোমাকে বলবো যে কাকু অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ, তোমাকে আর ধন্যবাদ বলে আমি নিজেও ছোট করব না। কারণ কি, মানুষ যাকে এতটা ভালোবাসে তার সে আর ধন্যবাদ দেওয়ার মতো জায়গাতে থাকে না। শুধু এটাই বলবো কাকু সবসময় এভাবে পাশে থেকো আর আমাকে আশীর্বাদ করো, যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। তারপর তার সাথে ছিল কিন্তু এরকম 2 পাতা টিপ ব্ল্যাক কালারের, এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড়। তারপরে একটা ক্লেচার ক্লিপ, একটা গার্ডার, এর সাথে ইয়ারবাডস এত কটা 100 পিস আছে দেখুন। তারপরে ম্যাচিং করে লাগাতে পারবো এরকম গার্ডার, তার সাথে
ক্লিপ, তার সাথে একটা বোরোলিন। এই যে খুলে ফেলাম। বোন বল তোর রিয়াকশনটা কেমন লেগেছে, দেখে এটা রিয়াকশনটা দে। সত্যি অসম্ভব সুন্দর, এতটা যে ভালোবাসে ওটা ভেবে আমি অবাক হয়ে গেলাম। আমি প্রথমেই যখন দেখলাম, আমি যখন পার্সেলটা দিতে এলো তখনই আমি দেখলাম, তো আমি দেখে আমি অবাক হয়ে গেলাম যে মানুষ সত্যি চোখে না দেখেও এতটা ভালোবাসা যায় কোনো মানুষকে। সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ দিয়ে ছোট করব না। অনেক অনেক কাকুকে প্রণাম, কারণ কাকু যেন এরকমভাবে আশীর্বাদ করে আমাদেরকে, আমরা যেন আরও আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি, এটাই কাকুর কাছে একটা বিশেষ চাওয়া। অবশ্যই আমরা অনেক খুশি হয়েছি এই গিফটটা পেয়ে, অনেক অনেক খুশি হয়েছি। কাকু তুমি যেটা ভালোবাসো সেটাই গিফট না দিলেও আমার তোমাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা আমাদেরকে ভালোবাসার জন্য। কি বলিস বুনু? একদম একদম তাই। বেশ, আজকে আমি আর বেশি কথা বলতে পারছি না। এইগুলো দেখে মানে আমি কি বলবো, এতটা খুশি হয়েছি আর এতটা আমি আবেগপ্রবণ হয়ে যাচ্ছি যে ঠিক আছে আজকে আর বেশি কথা আমি বাড়াচ্ছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এই কাকু কাকু করছি তো তাই আরেকটা কথা, ভালো কথা বলে দিই, কাকুর নাম হচ্ছে কিন্তু শম্ভুনাথ মিত্র। কাকুর সাথে পরিচয় কিন্তু আমার লাইভেই, আর অন্য কোনোভাবেই নয়। তো সেই কাকু আজকে কিন্তু আমাকে বাড়ির লোক হয়ে গিয়ে নিজের মেয়ে মনে করে নিজের মেয়ের জায়গাটা দিয়ে কত ছোট ছোট জিনিসগুলো দিয়েছে। সব থেকে আমার ভালো লেগেছে ফিতে। আমি মনে হয় ছোটবেলায়ও কখনো ফিতে দিয়ে চুল বেঁধেছি কিনা না আমার তেমন মনে নেই, কিন্তু সত্যি কথা বলছি বড়বেলাতে আমি ফিতেটা পেলাম তো আমি অবশ্যই চুলটাকে বাঁধবো, অবশ্যই বাঁধবো। কারণ কি এগুলো এখন আর পাওয়া যায় না। কাকু হয়তো অনেক দোকান খুঁজে খুঁজে নিজের মেয়ের জন্য ভালোবেসে এগুলো পাঠিয়েছে। আমি অবশ্যই কাকু সমস্ত জিনিসগুলো ইউজ করব। আর তোমাকে অনেক অনেক প্রণাম কাকু, ভালো থেকো, ভগবানের কাছে এই কামনাই করি। তো বাই বাই সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।